আজকে হচ্ছে ইউটিউবে কি সহজে করে আপনার ভিডিও ভাইরাল করা যাবে। আমি আপনাদের আজকে বলবো যে ইউটিউবে কিভাবে সহজ উপায়ে ভাইরাল করা যাবে। তাহলে প্রথমে আপনাদের বলি, প্রত্যেক ইউটিউবার কলম চাই যে তার ভিডিও ভাইরাল হোক। আপনি চান, আমি চাই, আরেকজনও চাই, সবাই চাই যে তার ভিডিও ভাইরাল হোক। কেন ভাইরাল হবে? কারণ ইউটিউবেতে চাই যে ইউটিউবে থেকে একটা ইনকাম সে করতে পারে, যার জন্য তার ভিডিও ভাইরাল হওয়ার জন্য সে কাজ করে। এই ভিতরে হচ্ছে অনেকেই 100 ভাগের ভিতর দেখবে কি 60 ভাগ হচ্ছে যে কি ইউটিউবে সাকসেস হতে পারতেছে, আর 40 ভাগ সাকসেস হতে পারতেছে না। কী কারণ পারতেছে না? কারণটা হচ্ছে যে তারা কি ওই ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারতেছে না, প্রতিনিয়ত ভিডিও উপস্থাপন করতে পারতেছে না, ভালো ভালো কন্টেন্ট দিতে পারতেছে না, ভালো ভালো থাম্বনেল তৈরি করতে পারতেছে না, ভালো ট্যাগ করতে পারতেছে না, ভালো এসিও করতে পারতেছে না। তাহলে আজকে আমাদের মেন টপিক্সের আমি চলে মেন 7টা পয়েন্ট বলবো। এই 7টা পয়েন্ট যদি বা এই গুরুত্বপূর্ণ 7টা পয়েন্ট যদি আপনি অবলম্বন করেন, তাহলে আপনার ভিডিও রাতারাতি ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে চলুন আমরা মেন থিমে চলে যাই। প্রথম যে পয়েন্ট হচ্ছে যে কন্টেন্ট। আপনি এমন একটা কন্টেন্ট তৈরি করুন, যা কোনো ইউটিউবার বা কোনো চ্যানেল বা কোনো মিডিয়ায় এগুলো তৈরি হয়নি। এইরকম ভিডিও কখনোই তৈরি হয়নি। এমন কন্টেন্ট কি আপনি তৈরি করতে পারবেন? এমন কন্টেন্ট যদি আপনি তৈরি করুন, ভেবে দেখেন যে এই কোন কন্টেন্টটা আছে। হতে পারে আপনার ক্যাটাগরি হিসেবে কলম ধরবেন, হতে পারে আপনার ক্যাটাগরি যে রিলেটেড হবে সেই রিলেটেড অনুযায়ী কলম হবে। ফানি হলে ফানির ক্যাটাগরি, ব্লগ হলে ব্লগ ক্যাটাগরি। আপনার কি কন্টেন্টটা সঠিকভাবে উপস্থাপন। ভালো কন্টেন্ট ছাড়া কোনো ভিডিও কখনো ভাইরাল হয় না। এটাই মনে রাখুন, ভালো কন্টেন্ট যদি না উপস্থাপন করতে পারেন তাহলে আপনার ভিডিও কখনোই র্যাঙ্ক করবে না। দুই দুই হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিওর কোয়ালিটি রাখতে হবে খুব সুন্দর। আনকোয়ালিটি কি? মনে করেন যে একটা ভিডিও তৈরি করতেছেন, আপনি একটা ভিডিও তৈরি করতেছেন, এই ভিডিওর সাউন্ড আছে, মিউজিক আছে, আবার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড আছে। এই সম্পূর্ণ কিছু যদি আপনি নিজে পরিবর্তন সুন্দরভাবে দিতে পারেন, নতুন করে ওটা শো করাতে পারেন, একটা ভিডিওটা দেখতে খুব আকর্ষণ লাগে, তখন দেখবেন কি আপনার ভিডিও র্যাঙ্ক করা শুরু করবে। তাহলে কি ভিডিও ভাইরাল করার জন্য ভালো ভালো কন্টেন্ট উপস্থাপন করতে হবে। হ্যাঁ, নিয়মিত আপলোড দেন। আপনার আপনার ভিডিওর নিয়মিত আপলোড দিতে হবে। কি যে বললাম, আপনার নিয়মিত আপলোড। আপনি নিজেকে প্রতিনিয়ত যদি কোনো ভিডিও যদি কন্টেন্ট যদি আপলোড দিতে পারেন প্রতিনিয়ত, মনে করেন যে আপনি আজকে দিলেন কালকে দিলে হবে না, আপনার আজকে দিতে হবে, আজকে কালকেও দিতে হবে, প্রস্তুতি এরকম করতে 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 আপনার প্রতিনিয়ত কাজ করতে হবে। যখন এইরকম কাজ করবেন আপনার ভিডিও ডাইরেক্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। 5, ট্রেন্ডিং টপিকস। যে ট্রেন্ডিং টপিকস হচ্ছে যে কি, যে টপিকসটা সবসময় সবার মুখে মুখে চলে। যেমন মনে করেন যে একজন ব্যক্তি একজন একজন ব্যক্তি এক একজন ব্যক্তি মনে করেন যে ইউটিউবে কিছুদিন আগে দেখবেন কি যে খুব স্বাদ নামে একটা ভিডিও ভাইরাল হয়েছে। খুব স্বাদ, যেটাই ধরে সেটাই স্বাদ, এটা ট্রেন্ডিং টপিক। তেমন মনে করেন হিরো আলমের কিছু কিছু গান কলম ট্রেন্ডিং টপিক্সে রয়েছে। তেমন মনে করেন যে ও যে আপনার বাদামের যে ভিডিওটা রয়েছে সেইটাও কলম আপনার ট্রেন্ডিং টপিক্সের ভিতরে রয়েছে। এই টপিকসগুলো কি আপনার সবার মুখে মুখে এই এই অনুযায়ী যদি আপনি আপনার ভিডিও তৈরি করতে পারেন, তাহলে পরে আপনার ভিডিও সাকসেস হবে।
আচ্ছা, ইউটিউবে এসইও, আচ্ছা ভিডিওর যে কন্টেন্ট দিয়েছেন এসইওটা তৈরি করতে হবে সুন্দরভাবে। এসইও আপনি এসইওটা কীভাবে করবেন? আপনি যে ক্যাটাগরি ভিডিওটা তৈরি করছেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার কি এসইওটা তৈরি করুন। এই ক্যাটাগরি অনুযায়ী এসিও তৈরি করুন। যদি এই ক্যাটাগরি যদি আপনি যদি এসিও তৈরি করতে পারেন তাহলে আপনার কলাম সুন্দরভাবে এসিও করা সম্ভব। একটা ভিডিওর কলাম র্যাঙ্ক করতে এসিও কলাম বড় ভূমিকা পালন করে। একটা এসিও পারে একটা ভিডিওর ভালো কন্টেন্ট তৈরি করতে, ভালো জায়গায় উপস্থাপন করতে। এই জন্য আপনি একটা ভিডিও এমনভাবে তৈরি করবেন যে আপনার ভিডিওর এসিওটা খুব ভালোভাবে উপস্থাপন হয়। তারপরে বলো থাম্বনেল। থাম্বনেল থাম্বনেল কি? আপনি থাম্বনেল হচ্ছে যে আপনার দেখবেন কি প্রত্যেকটা ভিডিওর উপরে 2 থেকে 3 সেকেন্ডের একটা ভিডিও বা একটা পিক্স আপনার সামনে থাকে, যে পিক্সটা দেখে আপনার মনে হয় যে এই ভিডিওটা আমার দেখাই লাগবে, ওই ভিডিওটা আমার দেখাই লাগবে। ওই রকম যদি আপনি যদি প্রতিনিয়ত যদি ভিডিও দেখার তাহলে থাকেন তাহলে পারে মনে করেন যে আপনার কাছে ভালো লাগবে। যেমন আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন সেই ভিডিওর থাম্বনেল অনুযায়ী যখন আপনার ভিডিওর মানুষ দেখবে তখন যদি ভালো লাগে তাহলে ওই থাম্বনেলটা যদি ভালো লাগে তাহলে ওই ভিডিওগুলো তারা দেখবে। আর যদি ওই থাম্বনেলটা যদি আপনি ভালো করে উপস্থাপন না করতে পারেন বা ডিজাইন শো না করতে পারেন বা কালারফুল না করতে পারেন তাহলে হচ্ছে যে আপনার ভিডিও কেউ দেখবে না। দেখুন কি আপনি যে ভিডিও দেখেন আপনি নিজে দেখেন, একটা ভিডিও দেখতে গেলে আপনার নিশ্চয়ই থাম্বনেলটা আগে দেখেন আর নিচে টাইটেলের চাইতে আপনি কোন থাম্বনেলটা বেশি গ্রো করেন। আর এই থাম্বনেলটাই আপনার ভিডিওর ভাইরাল হওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে ফেলে তো আমরা এই থাম্বনেলটা। আর লাস্ট অ্যান্ড ফার্স্ট হচ্ছে যে প্রতিনিয়তভাবে 365 দিনে 365টা ভিডিও আপলোড করবেন। আপনার ভিডিও ভাইরাল হোক না না হোক 365 দিনে 365টা ছবি ভিডিও যদি আপনি আপলোড করেন প্রতিনিয়ত, প্রত্যেকটা মাসে প্রতিনিয়ত যদি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিওয় ভিউজ আস্তে আস্তে আসবে এবং ভিউজ এমনভাবে হবে যে আপনার চ্যানেলটা ভাইরাল হবে। কারণ ইউটিউব কী করে জানেন? ইউটিউব এমনভাবে কাজ করে আপনার কাজে আগ্রহটা ডিপেন্ড করে আপনার দর্শকের কাছে আপনার ভিডিও উপস্থাপন করে। আর আপনার কাজের গতিকতা দেখে আপনার ইউটিউব আপনার ভিডিও ডাউন করে দেয় এবং সামনের দিকে এগিয়ে দেয়। তাহলে আপনি কি চান? আপনার ভিডিও সামনের দিকে যদি এগিয়ে নিয়ে যেতে চান তাহলে আপনার ভিডিওর পুরো কোয়ালিটি সম্পূর্ণ একটা ভিডিও তৈরি করতে হবে, যে ফেলা দেওয়ার মতো হাজারদের ভিডিওর ভিতরেও যদি আপনার ভিডিও যদি হারিয়ে যায় তাও খুঁজে পাওয়া সম্ভব। যদি আপনার ভিডিও খুঁজে পাওয়া সম্ভব হয় তাহলে আপনার চ্যানেলে ভিউজ আসবে, সাবস্ক্রাইব আসবে, ওয়াচ টাইমও আসবে, লাস্ট ভাইরাল হবে। ধন্যবাদ সবাইকে আজকে এই গুরুত্বপূর্ণ টিপ সম্পর্কে আপনাদের আলোচনা করার জন্য আপনাদের সাথে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।